পর্যন্ত নামাজীদের জন্য, মুসলমানদের জন্য আল্লাহ কেবলা করে দিতেন, কেবলা করে দিতেন, কেবলা করে দিতেন। আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। মুরব্বীদের কেবলা, বাপ দাদুদের কেবলা, আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহর কেবলা। জানেন তো ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের আব্বা হন, জানেন তো? মুসলিম মিল্লাতের পিতা হন, জানেন তো? মিল্লাত আবিকুম ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা আমার আপনার নবী, নূর নবীর তামান্না, বাপ দাদুর কেবলা। কাবা শরীফকে যেটা আল্লাহ কেবলা করে দিতেন, তাই নবী আমার বারে বার আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে তাকান। ভালো করে শুনে নেন, আমার আল্লাহ পাক আমার নবীর জন্য এত দিওয়ানা, এত মাস্তানা। আল্লাহ পাকের তামান্না আমার নবী যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। আল্লাহ পাক তার হাবিবের খুশিতে খুশি হয়ে গেলেন। নবী আমার মদিনাতুল মুনাওয়ারা শরীফের জমিনে মসজিদে কেবলা তাইলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাসূলের নামাজ পড়াচ্ছেন, সাহাবায়ে কেরামগণেরা সাহাবিকান নজুম রাসূলুল্লাহর পিছনে নামাজে ইক্তেদা করে আছেন। আল্লাহ নামাজ পড়ছেন, হঠাৎ এমন সময় নামাজরত অবস্থায় জিবরাইল আমিন ফেরেশতা চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বারেবার আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে তাকান। আপনার মনের তামান্না আল্লাহ পাক যদি বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহ বাপ দাদুর কেবলাকে কাবা করে দিতেন, আমি রাসূল বড় খুশি হয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো জানেন স্বয়ং আল্লাহ আপনার জন্য বড় দিওয়ানা। আরে কোন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার খুশি চান, আল্লাহ আপনার রেজামন্দি চান। সমস্ত নবীগণেরা আল্লাহ পাকের রেজামন্দি চান, আর স্বয়ং আল্লাহ আপনার রেজামন্দি সন্তুষ্টি চান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিবলাতান কারবাহা, আপনি বারবার ফিরে তাকানোর জন্য আল্লাহ রাজি হয়ে গিয়ে আপনি যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন থেকে আপনি বাইতুল মুকাদ্দাসের দিক দিয়ে ঘুরে গিয়ে বাইতুল্লাহ আল্লাহ তাআলার কাবার দিকে ফিরে নামাজ পড়তে থাকুন। মুসলমান নামাজ অবস্থায় ওহী চলে আসলো। নবী আমার আসরের 4 রাকাত ফরজের 2 রাকাত ফরজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়েছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদ আকসার দিকে ফিরে পড়িয়েছিলেন। বাকি 2 রাকাত নামাজ নবী আমার আল্লাহর হুকুম হয়ে যাওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসের দিক দিয়ে মুখখানা ঘুরিয়ে নিয়ে আমাদের কিবলা কাবা গাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, গাড়ি গিয়ে নেকি কাবিলা জুড়ে বলে সুবহানাল্লাহ। নবী আমার আমাদের কাবা, এই কাবার দিকে ফিরে গিয়ে ঘুরে গিয়ে বাকি 2 রাকাত নামাজকে আদায় দিয়েছিলেন। কিন্তু নতুন করে নিয়ত করেন না, তাহরিমা খোলেন না। বুঝে আসছে না?
নতুন করে নামাজের নিয়ত করেননি, তাহরিমা খোলেননি, ওই তাহরিমা বাঁধা অবস্থায় ওই অবস্থায় নবী আমার ঘুরে গিয়ে আল্লাহ তাআলা কাবামুখী হয়ে গেলেন। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। فولي وجهك شطر المسجد الحرام। আপনি মসজিদ আকসার দিক দিয়ে মুখটা ঘুরিয়ে নিয়ে মসজিদুল হারামের দিকে ফিরে কাবার দিকে ফিরে নামাজ পড়ো। রাসূলুল্লাহ কাবামুখী হয়ে গেলেন। আল্লাহুম্মা আল্লাহ আরেকটু মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা झुमकर दे सरवन मैं पढ़ता रहूं, झुमकर दे सरवन मैं पढ़ता रहूं, शौके दीदार से दिल मैं चलता रहूं। है ना, झुमकर दे सरवन मैं पढ़ता रहूं, शौके दीदार से दिल मैं चलता रहूं। मुस्कुराते रहे आशिके मुस्तफा, मुस्कुराते रहे आशिके मुस्तफा, और मुनाफिक सुन सुन कर चलता रहे। अल्लाहुम्मा जुड़े जुड़े सल्ली अला নারে তাকবীর। কেন তাকাই তো হাত উঁচু করে আল্লাহকে তাকান তো, সবাই তাকান তো, সবাই তাকান তো আল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার পেয়ারা রাসূলুল্লাহ আসরের নামাজ পড়ছে, দুরাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ানো হয়ে গেল, আর দুরাকাত পড়াতে বাকি আছে না। তাহরিমা সহ ওই অবস্থায় ঘুরে নতুন করে নিয়ত করে ওই অবস্থায় ঘুরে বাস দেখা দেখি যত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুরের পিছনে নামাজ পড়ছিলেন, সবাই হুজুরকে ঘুরে যেতে দেখে বাস ওনারাও তাহরিমা শুদ্ধ সবাই ঘুরে গিয়ে আবার রাসূলুল্লাহর পিছনে হয়ে গিয়ে কাবামুখী হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। কত বুঝছেন না তাহরিমা অবস্থা। নামাজ পড়ে হেঁটে চলা যায় নিয়ত করে, কিন্তু আমি অবস্থা করছি নিয়ত করা অবস্থায় তাহরিমা অবস্থায় ঘুরে গেল, গিয়ে রাসূলুল্লাহর পিছনে বাইতুল্লাহ থেকে ফিরে বাকি দুরাকাত নামাজকে আদায় দিলেন। বলুন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইযা কুদিয়াতিস সালাত, নবী আমার নামাজ থেকে ফারাগাত হলেন। সূরা জুমাতে সালাম ফেরালেন। আসরের নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে না ভাই, রাসূলুল্লাহ বসতেন তো, ইমাম সাহেব বসে না, রাসূলুল্লাহ মোনাজাত হয়ে গেল। ও বাবা সাহাবীরা যাবে না, বাবা দাঁড়াও সব করতে যাও। সেখানে হযরত আবু বকর সিদ্দিকের মতো সাহাবী যেমন আছেন, ওমর ফারুক হুজুরের মতো সাহাবীও তেমন আছেন, ওসমান জি নুরাইনের মতো সাহাবীও যেমন আছেন, হায়দার আলীর মতো সাহাবীও তেমন আছেন, আরো সবাই আছেন। মসজিদে কিবলাতাইন রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, বাবা আমি তো দেখেছিলাম তোমরা বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের মসজিদের দিকে ফিরে আকিমিস সালাত লিযিকরি তোমরা আল্লাহর নামাজে নিয়ত করেছিলে বাবা, কিন্তু এখন তো দেখলাম তোমরা জেরুজালেমের মসজিদের দিক দিয়ে মক্কা ঘুরিয়ে নিয়ে বাইতুল্লাহ
মসজিদুল হারাম আল্লাহ তাআলা কাবার দিকে ফিরে নামাজটা কমপ্লিট করলে কেন বাবা? কে তোমাদের ঘোরালো বাবা? কেন ঘুরে গেলে বাবা? বুঝছেন না? বলে রাসূলের পাক, আমি সবাইকে তো বলতে পারবো না, চারজন অন্তত বলি খোলা করা সেতু। হযরত আলীকে ডাকলেন, ও বাবা হযরত আলী এদিকে আসেন। জানেন তো হযরত আলী, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। হযরত আলীকে ডাকলেন, বাবা আলী, আমি তো দেখেছিলাম তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ শুরু করেছিলে, অথচ এখন দেখলাম তুমি বাইতুল্লাহ মসজিদে হারাম কাবার দিকে ফিরে নামাজটা কমপ্লিট করলে, শেষ করলে। কেন ঘুরলে বাবা? কে তোমাকে ঘোরালো বাবা? কেন ঘুরে গেলে বাবা? তুমি তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ শুরু করেছিলে। খুব ভালো করে শুনে নেন, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বড় দরজাওয়ালা সাহাবী। জানেন তো, শুনছেন তো, সবাই ঠিক আছেন তো? হযরত আলী, হ্যাঁ, অনেক কথা আছে হযরত আলীর সামনে, জানেন আপনারা? রাসূলুল্লাহ স্পেশাল ভাবে বলেছিলেন। হ্যাঁ, বিশ্বস্ত সূত্রে বহু কিতাবে আপনি পাবেন হযরত আলী মুর্তজার জন্মস্থানটা হচ্ছে কাবা শরীফের মধ্যেকার জায়গা। বলুন না জোরে সুবহানাল্লাহ। হযরত আলী মুর্তজা বড় দরজাওয়ালা সাহাবী। রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা আল্লাহর জান্নাতে আমি নবীও যাব, তুমিও যাবে। বাবা আলী, আল্লাহর জান্নাতে তোমার ঘর, আমি তোমার নবী আমার ঘর, আমরা শ্বশুর জামাই, আমাদের ঘর সামনাসামনি হবে। সামনাসামনি হবে। আমি ঘর থেকে বার হলেই তোমার সঙ্গে দেখা হবে, তুমি ঘর থেকে বার হলেই আমি নবী আমার সঙ্গে দেখা হবে। রাসূলুল্লাহ বলেছিলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি ইলমের শহর, ওই শহরের দরওয়াজা আমার হযরত আলী মুর্তজা। বলুন না জোরে সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা কে রাসূলুল্লাহ ডাকলেন, বাবা আলী এদিকে আসেন, বাবা এদিকে আসেন। ও বাবা আলী, আমি তো দেখেছিলাম তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ শুরু করেছিলে, অথচ দেখলাম কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলে। কেন ঘুরলে বাবা? কে তোমাকে ঘোরালো বাবা? কেন ঘুরে গেলে বাবা? ইসলাম কাকে বলে শুনে নেন, ইমানের নূর কাছে দেখে নেন। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিয়েছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আলী কি জানি, আমার থেকে বয়সের বড়, আমার থেকে সম্পর্কে বড় হযরত সাইয়্যিদনা উসমান বিন নুরাইন, যাকে জিন নুরাইন আপনি লকব দিয়েছেন, উনি আমার থেকে সম্পর্কে বড়, উনি আমার থেকে বয়সের বড়, উনি আমার থেকে সিনিয়র। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বড় ভাই হযরত উসমান বিন নুরাইন ঘুরে গিয়েছেন নামাজ অবস্থায়। ওনাকে ঘুরে যেতে দেখে আমি ছোট হয়ে বড়কে অনুসরণ করে ঘুরে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি জানি? যা জানে ভাই উসমান বিন নুরাইন জানে কেন ঘুরে গিয়েছেন। আমি ওনাকে অনুসরণ করে আমি আলী ঘুরে গিয়েছি। বড় ভাই নিজের নয়, সম্পর্কে। আর এই নিজের বড় ভাই কি বলছে? আচ্ছা, বড় ভাই তার বাপের কি বলছে? কি বলছে? কথা বলছেন না বলে? আল্লাহ, অসুবিধা ছিল তো আপনাদের? ইমানের নূর আছে। আল্লাহ তাআলা মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা এই কথাগুলো বলে বড়র উপরে দায়িত্ব ভার দিয়ে উনি পিছনে পিছনে হেঁটে আদবের সঙ্গে আবার আস্তে আস্তে করে এসে নিজের জায়গায় বসে গেলেন।
বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ এবার হযরত ওসমান বিন নুরাইনকে ডাকছেন, ও বাবা ওসমান এদিকে আসেন, বাবা এদিকে আসেন। জানেন তো হযরত ওসমান বিন নুরাইন, জানেন তো বড় দরজাওয়ালা সাহাবী, জানেন তো কেমন একটা বলি। قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي رفيق ورفيق في الجنة عثمان بن عفان। আল্লাহ নবী বলেছিলেন, বাবারা লিকুল্লি নবীন রাফিকুন, আল্লাহ জান্নাতে প্রত্যেক নবী আলাইহিস সালামের একজোড়া করে বন্ধু থাকবে। আমি রাসূলুল্লাহ যিনি জান্নাতি বন্ধু হবে ওসমান ইবনে আফফান। ওসমান ইবনে আফফান হচ্ছে আমি নবী আমার জান্নাতি বন্ধু। লিকুল্লি নবীন রাফিকুন রাফিকি ফিল জান্নাতি ওসমান ইবনে আফফান। আমি নবী আমার জান্নাতি বন্ধু হচ্ছে ওসমান ইবনে আফফান। বলুন না জোরে সুবহানাল্লাহ। হযরত ওসমান বিন নুরাইনকে রাসূলুল্লাহ ডাকলেন, বাবা ওসমান এদিকে আসেন, বাবা এদিকে আসেন। এক প্রকার কাঁপতে কাঁপতে এসে দাঁড়ালেন, মাথা নিচু করে আছেন, চোখ ফেরান না। হ্যাঁ মাথা অবশ্যই বাবা ওসমান, আমি রাসূলুল্লাহ তো দেখেছিলাম তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ শুরু করেছিলে বাবা, অথচ এখন দেখলাম তুমি মসজিদে হারাম বাইতুল্লাহ আল্লাহর কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলে। কেন বাইতুল্লাহর দিকে ফিরলে? কে তোমাকে ফেরালো? কে তোমাকে ঘোরালো? কেন ঘুরে গেলে বাবা? কি জন্য তুমি বাইতুল মুকাদ্দাস শরীফের দিক দিয়ে মুখ খাড়া ঘুরিয়ে দিয়ে বাইতুল্লাহ শরীফের দিকে মুখ খাড়া করলে? বুঝছেন? হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার কোনো দোষ নাই, আমি কিছু জানি না। যা জানে হযরত ওমর ফারুক হুজুর জানে। সুবহানাল্লাহ বলবেন না? উনি আমার থেকে বয়সের বড়, সর্বদিক দিয়ে বড়, সম্পর্কেও বড়। মদিনা শরীফে হাজী সাহেবরা থেকে এসেছেন, রাসূলুল্লাহ দুই সাথীকে নিয়ে শুয়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আর হযরত ওমর হুজুর দুই সাথীকে নিয়ে নবী আমার মদিনার জমিনে একসঙ্গে শুয়ে আছেন, পাশাপাশি শুয়ে আছেন দুই সাথীকে নিয়ে। হযরত আবু বকর হুজুর হযরত ওমর, তাই না? হিসাব করে বলেন, আহা দুই সাথীকে পাশে নিয়ে শুয়ে আছে। কি হাজি স্যার, আমার আল্লাহ আল্লাহ বাবাজিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শক্ত মানুষ ছিলেন ঠিকই, কিন্তু নবী কামলিওয়ালার কাছে ছিলেন বড় নরম। ওখানে কথা বার হতো না, কথা বলতে পারতেন না, থরথর করে কাঁপতেন। হযরত ওমর ফারুকের মতো মানুষ অত শক্ত, কিন্তু নবী পাকের দরবারে বড় নরম। আল্লাহ নবী ওমর ফারুক হুজুরকে ডাকলেন, ও বাবা ওমর, বাবা ওমর আমার এদিকে আসেন, বাবা এদিকে আসেন। লাউ কানা বাদা নবিয়ান ফাওয়া ওমর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহ পাক আমার ওমরকে বড় দরজাওয়ালা ওমর করেছেন। আর কেউ বলে সুবহানাল্লাহ। বাবারা আমি নবী শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। যদি আল্লাহ কাউকে নবী বানাতেন ফাওয়া ওমর, আমার ওমর ফারুক নবী হতো বাবা। এত বড় দরজাওয়ালা, দরজা রাখে, কিন্তু নবী আর হবে না বাবা। আমার ওমরকে আল্লাহ বড় দরজাওয়ালা ওমর করেছেন। ওমর হুজুরের নামে ইবলিস মালাও, মিস্টার ইবলিস, ওনার নামই ইবলিস। জ্ঞানবোধ
দোয়া কালাম কিছু লাগে কথা না। একটা হাসির কথা বলবো মজা করে। রাসূলুল্লাহ যাচ্ছেন, এক পথ দিয়ে হেঁটে যাচ্ছে। এখন একটা হাবশি মেয়ে দপ বাজাচ্ছিল। দপ দপ বোঝেন আপনারা? ঢোল দেখেছেন তো? ঢোল 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 বাজায় না? ও তা দেখেছে। ঢোলের দুই মাথা আটকানো, চামড়া দিয়ে না কি দিয়ে বলেন না, আর দপ হচ্ছে এক মাথা আটকানো, তাকে বলা হয় দপ। হাদিসের ভাষায় বলছি, ঢোলের দুই মাথা আটকানো না, আর দপ হচ্ছে এক মাথা আটকানো, এক মাথা ফাঁকা, তাকে বলা হয় দপ। এখন হাবশি মেয়ে ছেলেটা এই 3 রাস্তার মোড়ে দপ বাজাচ্ছে আর গীত গাইছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছে, বুঝলেন না? রাসূলুল্লাহ আসছিলেন, হঠাৎ খানিকটা কাছাকাছি আসার ফিরে দেখে হাবশি মেয়ে তো 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দপ বাজাচ্ছে আরামের সঙ্গে, আর খুব সুন্দর করে গীত গাইছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু দাঁড়াই। এখন ও গেয়েই যাচ্ছে গেয়েই যাচ্ছে, রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে, কোনো খবরই নেই। কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক ওই রাস্তা দিয়ে আসছেন, এসে দেখে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। হুজুরকে সালাম করলেন, মুসাফা করলেন। হ্যাঁ হুজুর, বাবা ওই হাবশি মেয়েটা গীত গাইছে, 3 রাস্তার মোড়ে দপ বাজাচ্ছে, গীত গাইছে। আর রাসূলুল্লাহকে দাঁড়াতে দেখে আবু বকর হুজুর রাসূলুল্লাহর পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। ও তো চালাচ্ছে, বুঝেন না কথা? সে 4 পান্না চালাচ্ছে, দপ বাজাচ্ছে আর চালাচ্ছে। কিছুক্ষণ পরে দেখা গেল অল্প সময়ের মধ্যেই দুম করে দপ বাজানো বন্ধ টন্ধ করে দিয়ে সে দপ কি মেয়ে ছেলে মানুষ তো, শাড়ি কাপড় চোপড় সব পরা আছে, সব বলেন না এই মেয়েরা যেটা পরে কি চুড়িদার মতো, যাই হোক আমি অত বলতে পারি, বলে আছে না সব। এখন মেয়ে ছেলে তো, কিছুক্ষণের মধ্যে দেখা গেল সে দপ বাজানো যেন বন্ধ, গীত টিত সব মাথায় উঠে গেছে, সঙ্গে সঙ্গে সেই দপটা নিয়ে পাশার তলায় দিয়ে কাপড় চোপড় দিয়ে ঢেকে ঢুকে যেন একের কিচ্ছু হয়নি, যেন ফেরেশতার মতো একদম কিচ্ছু যেন ব্যাপার নেই। রাসূলুল্লাহ কি হলো? হ্যাঁ, দুম করে বন্ধ করে দিয়ে গীত গাওয়া বন্ধ, দপ বাজানো বন্ধ, আবার সে ঢেকে ঢুকে গিয়ে আরামসে চুপচাপ বসে ফেরেশতার মতো হয়ে গেল। কি ব্যাপার? এদিক ওদিক হুজুর ফিরে যায়, ওমর আসছে, ওমর ফারুক আসছে। হ্যাঁ, কথা হচ্ছে না? এখন ব্যাপারটা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ গেছেন, ও কোনো পরোয়া নেই। আবু বকর হুজুর এসেছেন, কোনো ব্যাপারই না, ঠিক গিয়েই যাচ্ছে, দপ বাজিয়েই যাচ্ছে। কিন্তু ওমর ফারুক হুজুরকে আসতে দেখি সবার আগে ওই রক্ত বলেছে, ওই হ্যাঁ রাস্তায় আছে দেখি সব বন্ধ করে দিয়ে ঢুকে ঢুকে চুপচাপ ফেরেশতার মতো বসে গেছে। এই কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ হাসছেন, আল্লাহ নবীর কাছে হঠাৎ ওমর ফারুক আসলেন, সালাম মুসাফা, হুজুর মুস্কি হাসছেন, বলছে বাবা ওমর, ওমর ওই দেখ ওই দেখ ওই দেখ, এতক্ষণ চালাচ্ছিল, ওই দেখ ওর গিট ফিট সব মাথায় উঠে গেছে। কথা বোঝেন না মনে হয়? সে ঢোল টোল সব পাশার তলায় দিয়ে কাপড় চোপড় ঢেকে ঢুকে রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, বলুন না জোরে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কত নরম, আর হয় না, হবে না, হতে পারে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওমর ফারুক ওই 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 কথা বোঝেন না মনে হয়? আমার আল্লাহ বাবাজিরা, আমার আলোচনা ছিল মনে আছে আল্লাহ পাকের কাবা আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে মসজিদে কিবলাতাইন আসরের নামাজের পরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা, বাবা ওমর, ও বাবা ওমর ফারুক এদিকে আসেন, বাবা এদিকে আসেন। উনি আসলেন, আল্লাহ নবী দেখে বলেন, বাবা ওমর কি ব্যাপার? আমি নবী দেখেছিলাম আকিমিস সালাত লিযিকরি, তুমি আল্লাহর নামাজটা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে শুরু করেছিলে বাবা, অথচ এখন দেখলাম মসজিদুল হারাম ফালে ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম,
মসজিদে হারামের দিকে ফিরে শেষ করলে বাবা? কেন বাবা? কে তোমাকে ঘোরালো বাবা? কেন ঘুরে গেলে বাবা? হযরত ওমর ফারুক কি জবাব দিয়েছিলেন শুনে নেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি জানি? যা জানে আমার থেকে বয়সের বড়, বিদ্যায় বড়, এলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, সর্বদিক দিয়ে বড় হযরত ভাই আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি ঘুরে গিয়েছেন দেখে দেখা দেখি আমি ওমর ফারুককে ঘুরতে দেখে, সিনিয়রকে ঘুরতে দেখে আমি জুনিয়র হয়ে ঘুরে পড়েছি। আজকে কিছু বুঝে আসছে? হ্যাঁ, কথা বলছেন না? আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আবু বকর সিদ্দিক ঘুরে গিয়েছেন দেখুন, না আমি কি জানি? যা জানে ভাই আবু বকর সিদ্দিক জানে, জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, নিজের ভাই নয় কিন্তু